বিয়ে করার সঠিক বয়স কত? এই জন্য সাতপুত্র এক কন্যা যদি পাত্র বিশেষ দান করা যায়, গাঁজাখোরের কাছে কন্যা দান করা যাবে না, চরিত্রহীনার কাছে কন্যা দান করা যাবে না, দান করতে হবে একজন সৎ পাত্রের হাতে। যে মুসলমান মানুষকে হিংসা করে সে মুসলমানের মধ্যেই পড়ে না, যে মুসলমান মানুষকে ভালোবাসতে পারে না সে কোনোদিন আল্লাহর দিদার পাবে না। আর এই পুজোর সময় অশ্লীল কাপড় পরে এ বিষয়ে বলেন, এ বলবো কেন, যারা ছেলে মেয়ে জন্ম দিয়েছেন সেই মা বাবা কতটুকু সচেতন যে আপনার মেয়ে অশ্লীল পোশাক পরবে, আপনার ছেলে অশ্লীল পোশাক পরবে, এই গুরুদেবদের ঠেকা পড়ছে নাকি? যদি আপনি প্রকৃত মা বাবা হন, আপনি সন্তান জন্ম দিলে যে সন্তান আপনার কমেন্ট মানবে না, আপনার শালীনতা বজায় রাখবে না, যে সন্তান আপনার বদনাম করবে ওকে ত্যায্য পুত্র করে ঘোষণা দিয়ে দিন। সনাতন ধর্মে কোনো অশ্লীল পোশাক পরা বৈধতা নয়। নারী রাস্তাঘাটে যাওয়া নিষেধ নাই, তবে যাবে তার অঙ্গভঙ্গিটাকে ঢেকে, যেন সে অশ্লীল পোশাক পরে রাস্তাঘাটে না যায়, এটাই সনাতনের বিধান। বলবে না, খাওয়া বন্ধ হয়ে যাবে তো রাক্ষসের গ্রুপের, এজন্য ওরা বলবে না, আমাকে চেতাইছেন বললেই যাব, আর আনেন বা না আনেন কোনো আপত্তি নাই, একদিন যখন আসছি একটু ঘা মারিয়ে যাব, কি বলা যাবে কি না? হ্যাঁ, রাজি আছেন তো? রাজি থাকলে এক চাপুন। তো এইবার বলছে বিয়ে করার সঠিক বয়স কত? ওরে কায়দারে, ওনার মনে বয়স হয়ে গেছে, বিয়ে দেয় না। তবে শুনুন, বলছি ধীরে ধীরে। আগে 35-40 বছর বয়সে বিয়ে করতো ছেলেরা, এখন অন্তত রাগ করবেন না 22 বছর থেকে 25 বছরের মধ্যে ছেলেকে বিবাহ দেওয়া কর্তব্য, ছেলে কিংবা মেয়েকে। কারণ এখন কলির গড়ায়ু 40 বছরে চলে আসছে, এখন 60 বছরও নাই। এক, আপনি 30 বছর বয়সে বিয়ে করলে একটা সন্তান জন্মালে ওকে মানুষ করে যাওয়ার মতো যোগ্যতা থাকে না, কি থাকে? তাহলে তবে বিয়ে করবেন, একটা কথা আছে, কি গাঁজা খাওয়ার বাবাখোর পার্টি এইগুলোর কাছে মাইয়ে দেওয়া যাবে না। এর কারণ হয়েছে কি জানেন? এই মায়েরা, ছেলের বংশজাত দেখতে হয়, ছেলে ভদ্র কিনা, কোনো জাত গোষ্ঠী দেখবে না, বর্ণ দেখবে না, কিন্তু ওই ছেলে ভদ্র কিনা, নিশাখোর কিনা এইটা দেখতে হবে। যদি ছেলে তুমি নিশাখোর হয়, নিশাখোরের কিন্তু আবার জারি জুরি বেশি। হ্যাঁ, ও পিরিতির বাজার ভালো না, আইসে গান গাবো না। ও সে ধুম চলেছে বেচা কিনা নকল কারখানায়, পিরিতির বাজার ভালো নয়, ও পিরিতির বাজার ভালো নয়। গাবো না, বাউলের আসন না। আসল মাল বাজারে ওঠে কম, নকল মারের ফইরা যারা তারাই খুব গরম, বেচা কিনা চলছে হরদম, যাচাই করে না, পিরিতির বাজার ভালো না। এই মায়েরা, যেটা গাঁজাখোর বেশি, পিছনে একটা গাড়ি থাকলে পরে মেয়েরা ওইটারে পছন্দ করে বেশি। সৎ চরিত্রের ছেলেকে অনেকেই পছন্দ করে না। তবে করি নিবেদন, ভুলবেন না কখন, একজন সৎ চরিত্র, সাতপুত্র এক কন্যা যদি পাত্র বিশেষ দান করা যায়, যদি সৎ পাত্রে একটা কন্যা দান করা যায়, 7 পুত্রের ন্যায় একটা জামতা পেলেই হয়। এজন্য শিব ঠাকুরের 60টা কন্যা ছিল, শিবের মতো জামাই পেল বিধায় শ্রীবিষ্ণু। এই দক্ষ রাজার 60টা কন্যা, এই শিবের মতো জামাই পেয়েছে বিধায় দক্ষ রাজা পুনর্জীবন পেয়েছিল, নাইলে ধ্বংস হয়ে যাইত। এই জন্য সাতপুত্র এক কন্যা যদি পাত্র বিশেষ দান করা যায়, গাঁজাখোরের কাছে কন্যা দান করা যাবে না, চরিত্রহীনার কাছে কন্যা দান করা যাবে না, দান করতে হবে একজন সৎ পাত্রের হাতে। হযরত আলীর মতো যদি ব্যক্তি না হইতো তাহলে মা ফাতেমার এত কদর বাড়ত না। আমার সনাতন ধর্মে বলছেন, সীতার মতো সতী চাও তাই তুমি রামের মতো হও, কি নাকি? তাহলে তোমার বিবাহর বয়স হবে 30 না 40 বছর হইলেও তুমি যদি খালি গাঁজাখোর হও, যদি পয়সা ইনকাম না করো, তোমার বিয়ে করার দরকার নাই।
যে সন্তান, যে ছেলে কর্ম করবে না, অলসতার ভরে থাকবে, ও যেন বিয়ে না করে। অর্থাৎ ও নিজে জ্বলবে, ওই মেয়েটারে জ্বালাবে, ওর বাবার সংসার জ্বালাবে, শ্বশুরের সংসার জ্বালাবে, ওই হারামজাদারে মাইয়ে দিলে রসাতলে যাবে। কি রাগ করছো নাকি বাবা তোমরা? যে কয়টা ঘুমাই আর বাবার হোটেলে খায়, কয় এই হারামজাদারে আনছে কেন টাকা দিয়ে। কায়দা আছে, আজকে প্রশ্ন করছে কায়দা মতো, না বলি যাব না। আমাদের পরহিংসা বেশি। কেউ সাধু হলে, তিলকমালা পড়লে, কেউ আবার হ্যাঁ মস্করা করে, তাই তো, টোন কাটে, তাই না? এটা হবে কেন জানেন? এটা যারা সাধু সেজেছেন, সাধুকে যারা হিংসা করে, নিন্দা করে, কটু কথা বলে, সাধুর কিচ্ছু আসে যায় না। শুনুন, এই রাস্তা দিয়ে হাঁটলে পরে রাত্রে কুকুরে ডাকে না? ডাকে কি না? তাই বলে কি ওই পথ দিয়ে লোক চলা বন্ধ করে? ওই রাস্তা দিয়ে লোক হাঁটে না? তো সাধু সাজলে যারা সাধুকে হিংসা করে, ওরা জানবে পথের কুকুরের ন্যায়। কুকুরের ডাকে যেমন পথিক পথ চলা বন্ধ করে না, সাধু তদ্রূপ পরনিন্দায় তার ধর্ম বর্জন করবে না। কুকুরের ভয়ে পথ চলা বন্ধ করা যায় না, আর পরনিন্দায় আমার ধর্মকে আমি ত্যাগ করব না। একটু বলি, 5ই আগস্টের কথা বলবো না, ও সব কিছু না, তবে স্মরণ করিয়ে দিচ্ছি। এই হিন্দু জাতি 5ই আগস্টের পরে কিছু দুর্ঘটনা ঘটছে এদিক ওদিক দিয়ে। অনেকে মালা খুলে ফেলছে, তিলক পরে না, ধুতি থুয়ে প্যান্ট পরছে। আমি গোপীনাথ এই বাংলাদেশে তিলক বন্ধ করি নেই, চুল কাটিনি, দাড়ি কাটিনি, ধুতি খুলিনি, এখনো মালা নিয়ে ঘুরছি। আমাকে তো কেউ কোনো ক্ষতি করেনি। আমি আমার ধর্ম করব। কার বাপের এত হিম্মত আছে আমার ধর্মকে বাধা দেবে? আগে ধর্মকে ভালোবাসো। তুমি ধর্মকে রক্ষা করো, ধর্ম তোমাকে রক্ষা করবে। তুমি যদি ধর্ম রক্ষা না করো, তোমাকে কোনোদিন ধর্ম রক্ষা। কোন জগতে যাবেন? মহাপ্রভুর মতো ব্যক্তিকে হিংসা করছে, তখন তার জাত ভাই। ওই মুসলমান ধর্মে যাবেন, আবু জাহেল নবীর আপন কাকা, সেও নবীকে মানে নাই। ওই রকম আবু জাহেল 2-4 কুড়িতে না মানলে নবীর কিছু আইসে গেছে নাকি? হয় কিছু আসতে গেছে? তাই ওই রকম 2-4 কুড়ি ব্রাহ্মণে, 2-4 কুড়ি অভক্ততে মহাপ্রভুকে না মানলে মহাপ্রভুর কিছু আসে যায় না। আর মহাপ্রভুর ভক্ত যারা, ওই রকম 2-4 কুড়িতে ভক্তকে যদি অবমাননা করে, তাতে ভক্তের কিছু আসে যায় না। ভক্ত ভগবানকে ভালোবেসে জীবন জৈবন উজাড় করে ভগবানকে ভালোবাসবে, তাতে কোনো ক্ষতি নেই। কষ্ট হচ্ছে না তো? আলোচনা সভা দিয়েছেন তো, এই জন্যই বলছি। এইবার বলছে, হংসরাজ সনাতনী যুব সংঘকে একটু সাহায্য করতে বলুন। যারা দানবীর আছেন, বিশেষ করে যারা দানবীর আছেন, এই যুব সংগঠনকে টিকিয়ে রাখতে হলে অর্থ ছাড়া কিছু হয় না। মানিস দা সেকেন্ড গড। কি মানিস দা সেকেন্ড গড? ঈশ্বরের পর পর অর্থেরও প্রয়োজন। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নাই, সৎ পাত্রে দান করো। ইসলাম ধর্মে নবী দিয়েছেন ঘোষণা, তুমি খানা খাবার আগে 45টা বাড়ি ঘুরে আসো, দেখো এর মধ্যে কেউ অভুক্ত আছে কিনা। যদি কেউ তুমি খানা খাওয়ার আগে ওই 45টা বাড়ির মধ্যে, কিংবা কেউ 40 বাড়িও বলা আছে, যদি কেউ অভুক্ত থাকে, তাকে আগে খানা খাইয়ে তুমি খাবে, তাহলে তুমি ইমানদার ব্যক্তি হবে। সনাতন ধর্মে নিয়ম করেছে, তুমি যদি তোমার বাড়ির পাশের, আমাদের এই বাংলাদেশের একজন আন্তর্জাতিক খ্যাতি সুসম্পন্ন গুরুদেব, ভবতরণ সেবা সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীপদ নন্দদুলাল গোস্বামী মহাশয়, তিনি লিখলেন তার বাণীতে, তোমার পাশের বাড়ির আরতির আর্তনাদ যদি তোমার কর্ণে না যায়, তুমি বৃন্দাবনের বংশীধ্বনি কেমন করে শুনবে? শোনা যাবে? তোমার পাশের বাড়ির দুঃখী জনার কাতর কণ্ঠের চিৎকার যদি তোমার কানে না যায়, তাহলে তুমি ভগবানের বাঁশি বাজাচ্ছে, আজও বাজে, আজও বৃন্দাবনে বাঁশি বাজে, তাহলে ওই বাঁশি সবার কানে শোনে না। তাহলে যদি তুমি ক্ষুধার্ত ব্যক্তির ক্ষুধা
যদি বারণ না করতে পারো, আর এক জায়গায় যে মন্দির গড়ে দিলে ওই মন্দিরে ভগবান থাকে না, ভগবান মানুষের মধ্যে থাকে। ইসলাম ধর্মে বলছে মমিনুল কলপে আল্লাহ, একজন মমিন ব্যক্তির কলপে সদা সর্বক্ষণ আল্লাহ থাকে। আর সনাতন ধর্মে কি বললেন, নাহং বৈকুণ্ঠে যোগিনং হৃদয়ে নচ মদ্ভক্ত যত্র গায়ন্ত্রী তত্র তৃষ্ণামিহে নারদ। যে জগতে ভক্তকে ভালোবাসতে পারে না সে ভগবানকে ভালোবাসতে পারে না, যে মানুষকে ভালোবাসতে পারে না সে কোনোদিন ঈশ্বরকে ভালোবাসতে পারে না, যে মুসলমান মানুষকে হিংসা করে সে মুসলমানের মধ্যেই পড়ে না, যে মুসলমান মানুষকে ভালোবাসতে পারে না সে কোনোদিন আল্লাহর দিদার পাবে না। নাকি বাবা, না মিথ্যা বললাম? কি মিথ্যা বলছি? ভগবান নিজ মুখে বলছেন নাহং বৈকুণ্ঠে যোগিনং হৃদয়ে নচ মদ ভক্ত যত্র গায়ন্ত্রী তত্র তৃষ্ণামিহে নারদ। ভগবান নিজে মুখে নারদকে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীর হৃদয়ে থাকি না, আমার ভক্তের হৃদয়ে মাঝে আমি চির অবস্থান করিয়া থাকি, আমি চিরই অবস্থান করিয়া থাকি। তাহলে অনেক সময় বসেছিলাম, এইবার আমি দাঁড়াবো, আপনারা বসে থাকবেন। আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো কথা বলবো, নাকি বলবো? অনুমতি যদি পাই, কি আমি একটু দাঁড়াবো? দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি একটু অনুমতি পাই। কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। বৈষ্ণবের ঘরে জন্ম নিলেই বৈষ্ণব হওয়া যায় না, গুরুর ছেলে গুরু হবে না, এগুলো পাইছেন কোথায়? গুরুদেবের ছেলে চোরও হতে পারে, হতে পারে না? ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে না, ব্রাহ্মণের ছেলে দুরাচারও হয়, অসুরও হয়, রাক্ষসও হয়। ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে অভক্ষ ভক্ষণ করে, অস্নান্ত আহার গ্রহণ করে, শিখা থাকে না পিছনে, এবং মাছ মাংস ইত্যাদি সমস্ত ভোগ্য বস্তু ভোগ করে, নারায়ণ শিলায় জলদান করে না। ও কি ব্রাহ্মণ না রাক্ষস? তো ওর পায়ে প্রণাম করাচ্ছে, একটা ছাগলের পায়ে প্রণাম করেন, কাজ হবে? কি কষ্ট পাচ্ছেন নাকি? আর পাইলে কিচ্ছু করবার নাই। হ্যাঁ, ব্রাহ্মণকে শ্রদ্ধা করতে হবে। যদি সদাচারী কোনো ব্রাহ্মণ হয় তাকে হিংসা করলে মহাপাপ হবে, জানিবেন ইচ্ছায়। জয় শ্রী রাধে। আমি কিন্তু পিছনে শুনছি রে। জয় নিতাই। তাহলে আজকে আমাদের কি বর্ণবাদ কি আমরা মানবো না মানবো না? বর্ণবাদ কি মানব? আমরা ভজন করব, ভজন করে যে যে জাতি হোক, আমাদের সনাতন ধর্মে কোনো জাতিবাদ, আমরা ওই হিংসা কোনো রাখবো। আমাদের একটাই ধর্ম, আমাদের ধর্মের নাম বর্ণ এক, গোত্র এক, সব এক। আমরা মহাপ্রভুর যত গোত্র বলেন না, ওটা মুনি ঋষিদের নামের উপরে এসেছে। ভগবানের কোনো গোত্র নাই, ভগবানের কোনো গোত্র নেই। তো এই যে যা আমরা করছি, তাই আজকে একটু শুনুন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আর একটু কথা। একেবারে ভালো করে এই কথাটা একটু ভালো করে জানি। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে কত নির্যাতন, কত অত্যাচার, এমনকি মহাপ্রভু পার্শ্বদের পর্যন্ত ছাড়েনি। হরিদাস ঠাকুর নাম শুনেছেন না বাবা? হরিদাস ঠাকুরকে নাম শুনেছেন, চিনেন আপনারা, পড়েছেন, শাস্ত্র অধ্যয়ন করেছেন। আমি মূর্খ মানুষ, আমি যা বলি সরাসরি বলি। হরিদাস ঠাকুর নাম করছে প্রতিদিন ভোরবেলায় এই যুবক সমাজকে, এই যুব সমাজ ভালো করে জানবে, কীর্তনের মধ্যে শ্রেষ্ঠ কীর্তন হচ্ছে টহল কীর্তন। যত কীর্তন আছে তার মধ্যে শ্রেষ্ঠ কীর্তন হচ্ছে টহল কীর্তন। টহল কীর্তন বুঝেন? নগরে ভ্রমণ করে যে কীর্তন করা হয় ভোরবেলায়, এটাকে টহল কীর্তন বলা হয়। প্রতিদিন হরিদাস ঠাকুর গ্রামে দাঁড়ে দাঁড়ে গিয়ে নাম করছে।
নাম করে করে যাচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নাম করছে, যখন নাম করে যাচ্ছে না, ভোরবেলায় নাম করলে যারা অলস প্রকৃতির লোক তাদের তো একটু ঘুমে বিঘ্ন ঘটে। যারা অলস, দুর্বুদ্ধি, তামসিক ব্যক্তি, যারা তিনটা গুণ, সাত্ত্বিক রাজসিক তামসিক। তামসিক যারা তাদের ক্রোধ বেশি, রাজসিক যারা তাদের ভোগ বিলাস বেশি, আর সাত্ত্বিক যারা তারা বদনে হরি ভক্তের সঙ্গ করা ভিন্ন আর কিছু চায় না বিশ্ব জগতে। হরিদাস যখন নাম করে যাচ্ছে, কিছু দুর্বুদ্ধি দুরাচার বলছে না না, ওকে এই গ্রাম থেকে তাড়াতেই হবে, ওর জন্য রাতে একটু ঘুমাতে পারি না, তাহলে এই কাজ করা যায় কি, কাজীর কাছে নালিশ দেব। এই সনাতনী জাতি, গাছ কিন্তু কুড়োল দিয়ে কাটা যায় না যদি কুড়োলের ভিতরে গাছ না থাকে। স্বজাতি ভাই যদি না থাকে কেউ কাউকে ক্ষতি করতে পারে না। এই গ্রামে চুরি করতে হলে এই গ্রামের লোক ছাড়া বাইরের চোর এসে কোনোদিন চুরি করতে পারবে না। এই জাতির ক্ষতি নিজের জাতির লোক না হলে জাতির ক্ষতি করা যায় না, নাকি বাবা? আজকে হরিদাস যখন নাম করছে না, ওই দুষ্ট প্রকৃতির যারা ছিল, হরি বিদ্বেষী, যারা ভগবত বিদ্বেষী, যারা ভগবানের নাম ভালোবাসে না, ওরা গিয়ে কাজী সাহেবের কাছে নালিশ জানালেন। কাজী সাহেব, কাজী সাহেব, আরে ওই যে হরিদাস নামে একটা ছেলে, ও আমাদের ঘুমাতেই দেয় না, আমাদের পাড়ার ছেলে পেলেকে সব বাপ দাদার কাইলে ধর্ম সব বিসর্জন হয়ে গেল। আমরা কি সুন্দর পাঠা বলি দিতাম, কালী পুজো করতাম, পাঠার ঠ্যাং নিয়ে টানাটানি করতাম, ওই হরিদাস এসে সব ছেলে পেলেরে বন্ধ করে দিল। কি আমাদের সনাতন ধর্মে পাঠা বলিটা বৈধ না? কালী পুজো দেয় না? আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন, কালী পুজোয় পাঠা বলি দেন কেন? মানত করে, তাই না? তা আমি মানত করছি, আমার ছেলেটা অসুস্থ হয়েছে, ও যদি ভালো হয় অমুকের ছেলেরে বলি দেবো, দিবার দেবেন? হ্যাঁ, এই দিতে দেবেন? কেন দেবার দেবেন না? আমি তো মানত করছি, দেবেন না? ওরে ধর্ম রে, আপনার ছেলে অসুস্থ হয়েছে, পরের ছেলেরে বলি দেবেন, এইটা বলে ধর্ম হয়ে গেছে। এটা তো সাধারণ কমন সেন্সেও যারা একটু লেখাপড়া শিক্ষা অর্জন করেছেন, যারা একটু শিক্ষিত হয়েছেন এবং যাদের একটু জ্ঞান আছে, তাদেরও তো বোঝা উচিত। এই বাবা, এই যারা বাবারা আসছেন, আমার চেয়ে অনেক জ্ঞানে গুণে অনেক বড় এখানে আছেন, একটা কথা জিজ্ঞাসা করি, কোনোদিন কোনো এই গ্রামে কোনো একটা মেয়ের সম্মান হানি করছে কোনো একটা ছাগলের বাচ্চায় করেছে? হ্যাঁ, একটা মেয়েকে কি কোনোদিন কোনো ছাগলের বাচ্চায় ধর্ষণ করেছে, চুরি করেছে? আচ্ছা, তাহলে চুরি করে কারা? মানুষে। আমার ছেলে না, আমার ভাইয়ের ছেলে, আপনার ছেলে, কি একজন না? এটা মানুষে করে না? তা দেখেন, এক পার্টি ধর্ম বের করছে কি, অকাম করবে আপনার ছেলে, তার কোনো বিচার হবে না, জরিমানার টাকা দিয়ে ছেলের দোষ গোপন করবেন, আর ওই বনের পশু একটা ছাগল তারে বলি দিয়ে বলে জন্মের ধর্ম হয়ে যাচ্ছে। এগুলো ধর্ম না অধর্ম?
সবল দুর্বলের প্রতি সবলের অত্যাচার, এটাই তো এই বলির মধ্য দিয়ে বোঝায় নাকি? যদি আজকে যারা বলির প্রথায় রাজি আছেন, তাহলে আমিও মানুষই করছি, আপনার ছেলের বলি দেবো, তাহলে ওইটা রোদেতে হবে। যদি আপনি ওইটা মানুষই করার পরে যদি ওইটা বৈধ হয়, তাহলে আমারটা বৈধ নয়? বৈধ কি না? তাহলে মানুষ খালি একটু হইলে কয়জন পণ্ডিত বেরিয়েছে, শাস্ত্র নিয়ে আসবেন, শাস্ত্র দিকে দেখো। তুমি যারে বাবা কও, ওইটা কোন শাস্ত্রে লেখা আছে ওইটা তোমার বাবা? কি লেখা আছে? কোন পুরাণে কোন বেদে লেখা আছে আমার বাবা যে ওইটা কি কোনো লেখা আছে ওইটা আমার বাবা, এটা লেখা আছে? তাহলে যেমন মার কথায় মা যাকে বাবা বলতে বলে, তুমি যেমন বাবা বলো, তা সব কথার শাস্ত্র দেখতে চাইও না। তাইলে তোমাকে যদি প্রশ্ন করা হয় তোমার বাবার শাস্ত্রটা কই, ওইটা তোমার বাবা, তাহলে দেখাতে পারবে না। তদ্রূপ বিবেকের দ্বারা যাহা ভালো মন্দ বিবেচনা করা হয়, তাহাই শাস্ত্ররূপে বিশ্ব জগতে প্রকাশ পায়। যে শাস্ত্রের দ্বারা মানুষকে নয় পৃথিবীর কোনো পশুকে হত্যা করা হয়, যে শাস্ত্রের দ্বারা মানুষকে ভেদাভেদ সৃষ্টি করা হয়, যে শাস্ত্রের দ্বারা মানুষে মানুষে হিংসা করা হয়, তাহা কোনো শাস্ত্র পবিত্র শাস্ত্র নয়। কি রাগ করছেন নাকি বাবারা? কষ্ট পাচ্ছেন? তাহলে এইবার হরিদাসকে তাড়াতে হবে। কেন? বাপ দাদার ধর্ম নষ্ট হয়ে গেল। এই যে আমাদের দেশে কিছু লোক আসছে, এরা বাপ দাদার ধর্মটাই কি ধরে রাখবে, কিন্তু মহাপ্রভু কি বললেন এটা মানতে চায় না। আছে না? মহাপ্রভুকে মানতে চায় না, কিন্তু তা নয়। তো এইবার হরিদাসকে যখনই কাজী সাহেব ডাকলেন, পেয়দা পাঠালেন। পেয়দা চেনেন তো? হ্যাঁ, মানে হরিদাসকে ডাকার জন্য একজন লোক পাঠালেন, কাজী সাহেব পাঠালেন। পেয়দা গিয়ে বলছে, হরিদাস কি তুমি আর হরিনাম করবে না? কেন ভাই, আমি হরিনাম করব না কেন? না, তুমি আর কোনোদিন হরিনাম করবে না। কাজী সাহেবের নির্দেশ হয়েছে তুমি হরিনাম আর করবে না বলে পেয়দা চলে গেছে। কিন্তু হরিদাস আর হরিনাম বন্ধ করছে না। হঠাৎ করে আবার যে নালিশ করলেন, কাজী সাহেব আপনাকে অপমান করেছে। কিছু কিলিকবাজ লোক আছে না, ভালো কথাটাকেও দোষ ধরে, ভালো জায়গায় শয়তানি পেঁচ বাঁধাবে, আমাদের সমাজে আছে না বাবা? তো ওই রকম এক গ্রুপ গিয়ে বলছে, কাজী সাহেব আপনাকে অপমান করেছে, আপনি হরিনাম করতে নিষেধ করেছেন, তথাপিও হরিদাস হরিনাম বন্ধ করেনি। হ্যাঁ যুবক বাবারা, আজকে হরিনামের মধ্য দিয়ে নৃত্য হবে, চলে গেলে কিন্তু আজকে নৃত্য উপভোগ করা যাবে না। আজকে মহাপ্রভু আমাকে বলেছে যে আমি ওখানে যাব। আজকে মহাপ্রভুর ভক্তের সঙ্গে মহাপ্রভু থাকবেন, যারা চলে যাবে তারা পাবে না। পরের দিন কাজী সাহেব নিজেই হরিদাসের কাছে এসেছে। হরিদাস নাম করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কাজী সাহেব এসে বলছে, হরিদাস একটু ক্রোধ বেশি। হরিদাস, হ্যাঁ কাজী সাহেব, বন্ধ করে তোমার ওই নাম।
আমি তোমাকে পেয়াদা পাঠানোর পরে তুমি আবারও হরি নাম করছো। কাজী সাহেব, আপনার আসতে হতো না। হরিনাম যদি বন্ধ করার হতো তাহলে যেদিন আপনি লোক পাঠিয়েছিলেন সেদিনই আমি হরিনাম বন্ধ করে দিতাম। আমি যে হরিনামকে ছাড়তে পারবো না, তুমি হরিনাম ছাড়বে না? না কাজী সাহেব, আমি যেদিন দয়াল নিতাই চাঁদের বদন হইতে ওই মধুমাখা হরিনাম আমার কর্ণে প্রবেশ করেছে, সেদিন হতে এই নামকে যে আমি বড় ভালোবেসে ফেলেছি। নাম ছাড়া যে আর আমি বাঁচতে পারবো না। আমি নামকে কোনোদিন ছাড়তে পারবো না। হরিদাস, আমি বলার পরেও তুমি নাম ছাড়বে না? কাজী সাহেব, আমি নাম ছাড়তে চেষ্টা করেছিলাম, আপনার কথা মতো নামকে আমি পরিত্যাগ করার চেষ্টা করেছিলাম। আমার বিবেক কি বলেছে জানেন? ও হরিদাস, আজ যে কাজী সাহেবের কথায় তুই হরিনাম বন্ধ করতে চাস, যেদিন তোর চিরতরে প্রাণ পাখি যাবার সময় হবে সেদিন কি এই হরি নাম ছাড়া এই কাজী সাহেব তোর সাথে যাবে? কাজী সাহেব, ও কাজী সাহেব, আমি যে নাম ছাড়া বাঁচতে পারবো না, আমি যে নামকে ছাড়তে পারবো না। জানেন, শুধু হরিদাস নয়, পৃথিবীর মাঝে যদি কোনো ভক্ত একবার মধুমাখা হরি নামকে ভালোবাসতে পারে, যদি হরি নামের মাঝে নিজেকে ডুবিয়ে দিতে পারে, শত বাধা আসলেও হরি নামকে তারা ভুলে যেতে পারে না। হরিবা 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 হরিদাস, হরিবা তুমি নাম ছাড়বে না? না কাজী সাহেব, আমি নামকে ছাড়তে পারবো না। এই নামের পরিণামে তোমার কি হবে জানো? কাজী সাহেব, হরি নাম করে যদি পরিণামের কথা জানা যায়, যদি এই হরি নামে আমার পরিণাম হয়, আমি আর কোনোদিন নাম ছাড়বো না। আমি এই পরিণামটাকেই চাই। হরিদাস, এ পরিণাম সে পরিণাম না, এ পরিণামের পরিপাকে তোমার মৃত্যু হবে, তোমার মৃত্যু। কাজী সাহেব, পৃথিবীতে জন্মেছি যখন, মৃত্যু অবধারিত, মৃত্যু অবশ্যম্ভাবী। আমার মৃত্যু হবেই হবে, আজ না হোক কাল, কাল না হোক পশু, আমি তো মরেই যাব। তবে আমি তো মরেই যাব, কিন্তু আমি হরি নাম করিতে করিতে মরিতে চাই। আমি হরি নাম করিতে করিতে মরিতে চাই, আমি হরি নাম ছাড়া মরিতে চাই না।
হরিদাস এভাবে নয়, তোমাকে তিলে তিলে মারব, তোমাকে পলে পলে মারব। তোমাকে তিলে তিলে মারব। কাজী সাহেব, যারা চিরজন্মের মতো একবার হরিকে ভালোবেসেছে, যারা ভগবানকে ভালোবাসতে জানে, তাদের মৃত্যু ভয়ে দেখিয়ে বদন থেকে হরি নাম কোনোদিন কেড়ে নেওয়া যায় না। কোনোদিন হরি নাম তার বদন থেকে কেড়ে নেওয়া যায় না। হরিদাস, তোমার মৃত্যু ভয় নেই? হরিদাস, তোমার কি মৃত্যু ভয় নেই? কাজী সাহেব, আমি তো কবেই নামের মধ্যে মরে আছি। নামের মধ্যে যে মরে তার কোনো মৃত্যু ভয় থাকে না। নামের মাঝে যারা একবার মরে যায় তাকে কখনো মৃত্যু ভয়ে দেখিয়ে ডাবানো যায় না। আমি মৃত্যুকে ভয় পাই না। হরিদাস, তোমাকে এভাবে মৃত্যু হবে না, তোমাকে একে একে 22 বাজারে বেত্রাঘাত দিয়ে তোমার মৃত্যু হবে। 22 বাজারে বেত্রাঘাত বোঝেন তো? আপনাদের হাট মিলে না, এই এক একটা হাটের মতো এরকম 22টা হাটে বেত্রাঘাত মারবে তাকে, যে সবাই এভাবে মৃত্যু। হরিদাস বললেন, কাজী সাহেব, আপনি যে হরিনাম আমাকে ছেড়ে দিতে বলছেন, আপনি কি একটিবার ভেবে দেখেছেন জগতে ধন জন পরিজন সব গেলে সব হয়তো পাবো, কিন্তু আমার এই হরি নাম ছেড়ে যদি আমার মৃত্যু হয়, আমি তো কোনোদিন আর এই হরি নাম পাবো না। কাজী সাহেব, শুধু আমি নয়, প্রতিটা জীবের